খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানাইয়া দিছি। বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিশ্বনবীরে বানায় দিলেন। সুমা মাআযাল্লাহ, রাখাল বলছেন আপনি নবীকে, আমার হুজুরকে। কিছু বলার বলবেই, নবীকে ছোট করার চেষ্টা করবে। ভালোবাসে নাই তো, ভালোবাসলে তো প্রিয় নবীর শানে এভাবে বলতে পারে না। বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। ঘেটে দেখলাম 5 বছর আগের কথা। আমি কাউকে ছোট করছি না, কখনো ছোট করার উদ্দেশ্য নাই। আমার চিন্তা হলো সব মুসলমান আমার নবীর উম্মত। আমার নবী যদি কবুল করে, আল্লাহ যদি ক্ষমা করে, আমি আপনি বলার কে? আওয়াজ দেন। সমালোচনা ঝড় নয়, আলোচনা করে সবকিছু সমাধান করতে হয়, ঠিক না? বললাম পাগলা চিনো নাই তো? আস্তাগফিরুল্লাহ, আমি বোঝানোর জন্য বলছি, না তো বলার কোনো উদ্দেশ্য ছিল না। খোদার ইজ্জতের কসম করে বলছি, আশিকে রসুল হলে কখনো আমার নবীর এইসব বিষয় শেয়ার করবে না, কখনো কথা বলবে না। নবীজির সামনে গোস্তাকি হচ্ছে, এগুলো কেন শেয়ার দিবেন, কেন কথা বলবেন এগুলো নিয়ে? আমার নবীর হাদিস কি কম পড়ে গিয়েছে যে আলোচনার জন্য এইসব টপিক লাগবে? বুখারী মুসলিম শরীফ সিয়াসিত্তার হাদিস কি কম পড়ে গিয়েছে? কোরআনের কথা কি কম পড়ে গিয়েছে যে এগুলো বলতে হবে? হ্যাঁ, বুঝানোর জন্য বলুন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ সাহাবাদেরকে শিখাচ্ছেন, হে মুমিনরা। কারণ সাহাবা রাসূলুল্লাহ নবীকে ভালোবেসে মুমিন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। রয়নার মিনিং আমার দিকে দেখেন, সাহাবারা ওই নিয়ত করেই বলেছেন। কিন্তু রয়নার আরেকটা মিনিং কাফেররা উদ্দেশ্য করে বলতো, রাখাল সুম্মা মাযাল্লাহ, বকরি চড়ানে বালা। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, আপনি বলুন সাহাবাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, যে মুমিন যদি হও রয়না বলবা না, উনজুর না বলবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর দেন। সুবহানাল্লাহ, আপনার দয়ার নজর আমাদের দিকে তাকান। অর্থাৎ রয়না অর্থ দয়ার নজরে তাকান, উনজুরনার অর্থ দয়ার নজরে। কিন্তু রয়নার একটা মিনিং রাখাল, এর জন্য আমার আল্লাহ বলছেন এটা বলো না, এটা কাফেরদের জবান। এই রাখাল যে বলবে কিংবা আমার নবীর শানকে যে ছোট করবে, তারা কাফের, ঠিক না? যিনি বলেছেন উনি হয়তোবা বুঝানোর জন্য বলেছেন, উদ্দেশ্যমূলক ভাবে জীবন আমার নবীকে ছোট করে না, এটা আমার বিশ্বাস। কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে, নবীকে কখনো ছোট করতে পারে? এটা নিয়ে এত মাতামাতি, এত সমালোচনা, আলোচনা কেন? এগুলো 5 বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিলে ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন। আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন, খোদার কসম যদি 10 জনও বসে, এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, ঠিক না? আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায়, নবীর ভালোবাসা অন্তরে আসে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রুদি আল্লাহকে জিসম দিয়ে ভয় করে, এভাবে আলোচনা করেন। বুঝি না, আমার মাথায় ঢুকে না যে আলোচনাগুলি কেমন জানি হয়ে গিয়েছে। এখন সব আলোচনা না, সব হল সমালোচনা। যখন কেউ এরকম বলে, তখন আমি বলি, তুমি বলতেছো আমার নবী বকরি চড়িয়েছেন, তুমি রাখাল দেখছো, কিন্তু আশিকের দিল তো দেখতেছে তিনি মা হালিমার বকরি চড়ান নাই, বরং বকরিরা আমার নবীর কাছে আশ্রয় পেয়েছে। সুবহানাল্লাহ। তুমি দেখছো মা খাদিজাতুল কুবরার কাছে আমার নবী চাকরি করেছে, না না, আমরা দেখছি যে মা খাদিজাকে সবাই কটাক্ষ করত, ওনার অতীতকে নিয়ে হেঁটে তেনাকে অনেক সমালোচনা করত। তেনাকে আমার নবী ভালোবেসে আপন করে নিয়ে মুমিনদের মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি দেখছো আমার নবী বকরি চড়াচ্ছেন, কিন্তু সুন্নি মুসলমানরা, আশিকে রাসূলরা, তারা দেখতেছেন যে না না, আমরা তো দেখতেছি তিনি হলেন সরদারে আম্বিয়া, যিনি মেরাজে যাওয়ার আগে 1,24,000 2,36,000 নবীদের ইমামতি করিয়েছেন। আল্লাহ, বুঝার মতো বুঝতে হয়, বুঝে দিলে বুঝে যায়। সমালোচনার দরকার, বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক কিনা? বুঝলে আবু বকর, না বুঝলে আবু কি করবেন? হেদায়েত তো সবার কিসমতে নেই। দেখান নাজরের চাই, দেখনে কো ইয়া মুহাম্মদ, यूं तो क्या देखा नहीं, एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफा, आपसे बढ़कर हुस्न वाला इस आँख ने देखा ही नहीं। सुभान अल्लाह।